হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাগরদোল ভ্রমণে আপনাদের স্বাগতম। আর আপনাদেরকে আজকে নাগরদোল চড়ে খুবই সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট ঘুরে দেখাবো। আর এই রিসোর্টের নামটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন, যেটার নাম হচ্ছে স্তূপা রিসোর্ট। আর এটা রিসেপশনের প্রথমে একটা কুকুর দেখতে পাচ্ছেন, অনেক কিউট কুকুর। এখানে 2টা কুকুর আছে। আমাদের রিসেপশনের ফর্মালিটিগুলো শেষ করা হচ্ছে, কারণ পে করা, সাইন টাইন করার কিছু ব্যাপার আছে। এই জন্য আমি সামনে যে পার্কিং এর জায়গাটা আছে এখানে ঘুরছি। আর এখানে টুরিস্ট যারা আছে এদের পিছনে ঘুরে কুকুরটা খাবার খাওয়ার জন্যে। এই জিনিসটা আমার অনেক মজা লাগছিল। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যেসব টুরিস্টরা একে খাবার দিয়ে যায়। আমি যতক্ষণ ছিলাম দেখলাম একটু বিস্কিট খাওয়াচ্ছিল, কিন্তু একটুখানি বিস্কিট আছে। এই বিস্কিটটা খাওয়ার জন্য কুকুরটা পিছন পিছন ঘুরছে। থেকে আমাদের এই হোটেলের ভাড়া পড়েছে, একটা ডাবল রুম ওইটা পড়েছে 6,500 টাকা, আর একটা সিঙ্গেল রুম ওইটার প্রাইস পড়েছে 4,500 টাকা। আর এই রিসোর্টটাতে আমরা থাকবো একদিন। আমাদেরকে রাতের খাবার দেওয়া হবে এবং সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া হবে। তো আমরা ভীষণ টায়ার্ড, আমরা গিয়ে এখন একটু ঘুম দিব, আবার রাতে দেখা হবে আপনাদের সাথে। যাক, আমরা চলে এসেছি খাবার খাওয়ার জন্যে। এটা হচ্ছে রিসেপশনের ভিতরেই একটা ডাইনিং আর একটা ওপেন ডাইনিং আছে, কিন্তু ওখানে অনেক ঠান্ডা, এই জন্য যাচ্ছি না। এখানেই মূলত রিসেপশনের বুকিংয়ের কাজগুলো করা হয়। ভিতরে আমরা খাবার খাই। আর এটা হচ্ছে সামনের জায়গাটা, এখানে একটা বসার জন্য সুব্যবস্থা আছে। আশপাশে অনেক সুন্দর গার্ডেনিং করা আছে। ওই পাশটা হচ্ছে ওপেন, ওখানে খাওয়া যায়। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই করতে পারবেন। তবে আপনি যদি লাঞ্চ করেন তাহলে আগে থেকে এখানে বলে রাখতে হবে, আর আপনাকে এই জন্য পে করতে হবে। আমরা আর রিসেপশনের লাইটিংটা আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। মানে রিসোর্ট একটা ভাইব আছে। কিছু রিসোর্ট আছে একদম হোটেলের মতো, মানে আমরা রিসোর্ট বলতে তো বোঝাই একটু খালি জায়গা, একটু বাগান থাকবে, লাইটিং থাকবে। আর হোটেল তো কোনো বদ্ধ জায়গার রুম। আর এই জায়গাটাতে পার্কিংয়ের খুবই সুন্দর ব্যবস্থা করা আছে। যারা এখানকার লোকাল যদি কাঠমান্ডু থেকে বা নেপাল থেকে আসে তাহলে থাকতে পারবে। তো খাবারটা একটু দেখায় আপনাদেরকে। এই খাবারটা আমাদেরকে সকালে দেওয়া হয়, পাউরুটি, ডিম, সসেজ। আমরা আসলে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করি রাতে। আর আপনাদেরকে রুমটা দেখাইনি, এটা হচ্ছে আমাদের রুম। এটা আরেকটা রুম, মানে আমাদের 2টা রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুমটা। আমরা আসলে এখন বের হয়ে যাবো, রাতে অনেক টায়ার্ড ছিলাম আর দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক সুন্দর, বিশাল বড়, ক্লিন। এখানে আয়নাও আছে, ওয়াইফাই এর সুব্যবস্থা ছিল, টিভি আছে। আর বারান্দার ভিউটা তো অস্থির। পরে আমি আপনাদেরকে দেখাবো বারান্দার ভিউটা, বাইরে থেকেও দেখা যায় ওই ভিউটা। আমরা মোটামুটি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। রাতে আসলে ভীষণ টায়ার্ড লাগছিল, রুমের আর ভিডিও করিনি। এখন সকালে একদম মেঘে ছেয়ে গিয়েছে। আমরা আস্তে আস্তে আসলে লেট হয়ে গিয়েছিল রিসোর্টে, এই জন্য ভীষণ টায়ার্ড ছিলাম। আর আমরা তো এসেছি কাঠমান্ডু থেকে। এর আগে একদিন ছিলাম কাঠমান্ডুতে, কাঠমান্ডু থামেলে ছিলাম। তো থামেলে আমাদের হোটেলের প্রাইস নিয়েছিল 1,500 টাকা, আর থামেল থেকে আমরা এখানে আসি 3,000 টাকায়। তো আমাদের ড্রাইভারের নাম ছিল লুলবু। তো ড্রাইভার সাহেবের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিই, উনি আমাদেরকে নিতে এসেছে, কারণ এখান থেকে 7:30 8টার দিকে গাড়ি পাওয়াটা টাফ। তো আমরা রিসোর্টটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এখানে প্রচুর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, একটু কষ্ট হয়, বাট সিঁড়িগুলো খুব সুন্দর, স্টেপগুলো ছোট ছোট আছে, এই জন্য খুব একটা প্রবলেম হয় না। আমরা যাচ্ছি সামনের দিকে। এই পাশে হচ্ছে আমার ডান দিকে হচ্ছে কিচেন, আর উপরের দিকে হচ্ছে ডাইনিংটা। রাতের বেলা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা রিসেপশনের জায়গাটাতে আবার যাচ্ছি আস্তে আস্তে। এই জায়গাটা হচ্ছে রিসেপশন, আমি শুরুতে একবার দেখিয়েছিলাম। এই যে এখানে রাতের লাইটিংটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি লাইটিংটা। তো আমাদের ড্রাইভার সাহেব ওয়েট করছে, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। এইটা বিশাল বড়, নিচে আরো অনেকগুলা জায়গা আছে। তো ওগুলোর আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনি দেখে নিতে পারেন স্তূপা রিসোর্টের ভিডিও।
এক ভিডিওতে সবটা দেখালে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আর আমরা এখান থেকে যাবো, এই জন্য ড্রাইভার সাহেবকে আমাদেরকে 3,500 টাকা পে করতে হবে। আর এই ডাইনিংটাতে আসলে আমাদের খাওয়া হয়নি, কারণ অনেক ঠান্ডা। সকালেও ব্রেকফাস্ট আমরা রুমে করেছি, রাতেও খাবারটা ভিতরেই খেয়েছিলাম। কারণ এই ঠান্ডার মধ্যে আর আমাদের খেতে ইচ্ছে করছিল না ভিতরে। এই পাশ থেকে প্রচণ্ড বাতাস আসে এই ওপেন ডাইনিংটাতে যদি বসি আর কি। তো আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেডি, ড্রাইভার সাহেবের রেডি। আমরা এখন উঠে যাব গাড়িতে। যাওয়ার সময় রাস্তার ভিউটা একটু দেখাবো, তারপর আমরা যাব কাঠমান্ডুর প্রধান বিমানবন্দর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তাটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। যাওয়ার আগ মুহূর্তে আমি আসলে ভিডিও করতে করতে একটু ছবি তুলে নিচ্ছি। প্রচুর মেঘে একদম ছেয়ে গিয়েছে, আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যে রোদ উঠবে। আমার ইচ্ছা আপনাদেরকে যাওয়ার আগে একটু ওইখানের হিমালয় পর্বতটা দেখানোর, বাট ওয়েদারটা খুবই ক্লাউডি আছে, দেখি একটু দেখানো যায় কিনা, রোদ উঠে কিনা। যাওয়ার আগ মুহূর্তে একটু করে রোদ উঠেছে, একটু দেখা দিয়েছে রোদ। এই পাশ থেকে আসলে রিসোর্টের হিমালয় পর্বত দেখা যায়। তো আমরা দেখার চেষ্টা করছি হিমালয় পর্বত, কিন্তু হিমালয় পর্বত দেখতে তো লাখ লাগে, বুঝতে পারছি না এখানে কোনটা হিমালয়ের চূড়া। প্রচুর মেঘ, এই বৃষ্টি কিছুক্ষণ আগে অনেক মেঘ ছিল, এখন দেখলাম আবার রোদ উঠেছে। এদিকে আমি কোথাও একটা আছে হিমালয়ের চূড়া, আপনারা নিজেরাই খুঁজে খুঁজে দেখুন কোনটা। আমি আসলে বুঝতে পারছি না, আমি জানি এখানে আছে, বাট স্পেসিফিক কোনটা বোঝা যাচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে খুঁজে ট্রাই করলাম, বাট খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, এখানে আকাশটা অনেক সুন্দর, আর পাখি কিচিরমিচির ডাক, নিচে যে গাছগুলো অনেক সুন্দর। নিচে তো গভীর জঙ্গল, একদম অনেক গাছ নিচে। তো আমাদের ফ্লাইট হচ্ছে 10:30, এই জন্য আমরা সকাল 8টায় বের হব। যেতে যেতে আমরা আশপাশের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও করব। যদি আমরা খুব বেশি আগে পৌঁছে যাই, তাহলে আমাদের ইচ্ছা আছে কাঠমান্ডু যে ফান পার্ক আছে, ফান পার্কে যাওয়ার। ওখানে একটা মার্কেট আছে, বিকুটি বাজার,